পৌর জামাতের নেতাকর্মী আছেন, উপজেলার নেতাকর্মীরা আছেন, ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা আছেন। একই সাথে সাথে যিনি দীর্ঘ ১.৫ বছরের বেশি সময় নির্বাচনী প্রস্তুতি নিচ্ছিলেন এবং যিনি এর আগেই জনগণের ভোটে নির্বাচিত ফেসিবাদের সময়ে জনগণের ভোটে নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন, জননন্দিত এবং মানুষের জন্য যিনি কাজ করেছেন দীর্ঘ অনেকদিন, সাইফুল ইসলাম শহীদ ভাই, উনি এই জোটের জন্য ইনসাফের প্রশ্নে উনি ওনার মনোনয়ন প্রত্যাহার করে নিয়ে উনি যে উদারতার পরিচয় দিয়েছেন সেটি আমরা আমাদের পরবর্তীতে কার্যক্রম, আমাদের ইনসাফের প্রতি আমাদের কমিটমেন্ট, দেশের প্রতি আমাদের কমিটমেন্টের মধ্য দিয়ে ওনার প্রত্যাহারের প্রতি আমরা আমাদের মর্যাদা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। উনি যে উদারতার পরিচয় দিয়েছেন আমরা বিভিন্ন সময় দেখেছি, বিভিন্ন জায়গায় মনোনয়ন প্রত্যাহার করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়। সেক্ষেত্রে দেখা যায় নিজের যেই পরিশ্রম ত্যাগকে বড় করে দেখা হয়, কিন্তু আমরা দেখেছি যে উনি দীর্ঘ ১.৫ বছরের বেশি সময় ধরে উনি দেবিদ্বারের পথে প্রান্তর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেরিয়েছে। আমরা জানি যে নির্বাচনের জন্য এই পরিশ্রম কিন্তু অনেক বেশি, কিন্তু উনি দুইবারের জন্য ভাবে নাই। এটা আমাদের জন্য আসলে এই আন্তরিকতা প্রতি আমি সবসময় কৃতজ্ঞ থাকব। আমি মানে দল বা অন্যান্য বিষয়ের ঊর্ধ্বে উঠে উনি যে আন্তরিকতা আমাকে দেখিয়েছে সেটার প্রতি আমি ব্যক্তিগত পর্যায় থেকেও আমি সবসময় কৃতজ্ঞ থাকবো, কৃতজ্ঞতা ভরে এটা আমি স্মরণ রাখবো। তো এই মুহূর্তে এই বিষয়ে আমার সাথে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী ফেসিবাদের যাদের বলিহত হয়েছে, আহত এবং শহীদ পরিবারের সদস্যরা আজকে উপস্থিত আছেন। তারাও এই মনোনয়ন দাখিলের ক্ষেত্রে তারাও আমাদের সাথে ছিলেন। আসলে তাদের যেই অপূরণীয় যেই আকাঙ্ক্ষা এবং তাদের যে ক্ষতি এবং জাতীয় যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, আমরা আমাদের এই জোট সেটি পূরণে আমরা সবসময় কাজ করে যাব। এই মুহূর্তে আমাদের সাথে কথা বলবেন আমাদের দেবিদ্বার উপজেলা আমির অধ্যাপক শহীদ সাহেব। আপনার সাথে আর একটু শেষ করে নেই, আগামী নির্বাচনে আপনার কি প্রত্যাশা দেবিদ্বারবাসী এবং বৃহত্তর বাংলাদেশের জন্য? দেবিদ্বারবাসীর প্রত্যাশা একটা হচ্ছে আঞ্চলিক প্রত্যাশা, একটা হচ্ছে জাতীয় প্রত্যাশা। আমাদের জাতীয় প্রত্যাশা সেটা হচ্ছে ইনসাফ নিশ্চিত করা। হাদি ভাই শহীদ হয়েছে, এই যে আগ্রাসন বিরোধী যে আন্দোলন অব্যাহত রেখেছিলেন, সেটির কারণে আধিপত্যবাদী যে শক্তি আছে তারা তাকে শহীদ করেছেন। একই সাথে সাথে আমরা দীর্ঘ 17 বছরের বেশি সময় আমরা ফেসিবাদের আওতাভুক্ত ছিলাম। সেটির কারণে আমাদের মৌল মানবিক অধিকার বঞ্চিত হয়েছে, গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে, আমাদের অর্থনৈতিক টানাপূরণের মধ্যে দিয়ে আমরা গিয়েছি। সেই জায়গা থেকে আমরা অর্থনৈতিক মুক্তি, একই সাথে সাথে আমাদের ভোটাধিকার নিশ্চিত হচ্ছে, সেটি যেন সার্বজনীনতা পাই, সেই জায়গাটি আমাদের মূল লক্ষ্য থাকবে। একই সাথে সাথে রাষ্ট্রের স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে সব জায়গায় যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়, দুর্নীতি যেন মুক্ত হয়। আমাদের দুর্নীতি বিরোধী যেই আমাদের এই জোটের যে মনোভাব সেটি আমরা প্রতিষ্ঠিত রাখব। একই সাথে সাথে আমরা ইনসাফের পক্ষে আমরা আনকম্প্রোমাইজিং আমাদের অবস্থান থাকবে। যে জামাত যোগ করার পরে এনসিপির অনেক নেতাকর্মী কিছু পদত্যাগ করেছেন, এটা নির্বাচনে কোনো সমস্যা হবে কিনা আপনাদের? ব্যক্তিগত জায়গা থেকে পদত্যাগ ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু আমরা মনে করি একটি পার্টি বিভিন্ন সময় এই ধরনের মতপার্থক্যের কারণে ভাঙন এবং গড়ার মধ্য দিয়ে যায়, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমাদের যে লক্ষ্য ইনসাফ প্রতিষ্ঠা করা, জুলাই পরবর্তীতে যে আকাঙ্ক্ষা সেটিতে আমরা আসলে প্রার্থী তিনি আপনি ছিলেন না বলুন। আমি একটু যুক্ত করি যে উনি বারবার নির্বাচিত প্রার্থী বিএনপি, আপনি নবাগত প্রার্থী হিসাবে তাকে কিভাবে মোকাবেলা করছেন? উনি ব্যক্তিগতভাবে যে মন্তব্য করেছেন সেটি ওনার ব্যক্তিগত মন্তব্য। তবে দেবিদ্বারে যারা ইতিমধ্যেই প্রতিনিধিত্ব করেছে প্রত্যেকে তার জায়গা থেকে চেষ্টা করেছে। আমি ওনার প্রতি সবসময় আমার সম্মান ছিল, সম্মান আছে এবং সম্মান থাকবে। আমি বলেছি এই নির্বাচনে যারা হারবে তারা হবে পরামর্শক, আর যিনি জিতবে তিনি হবেন অভিভাবক। যেই জিতুক জনগণের যে রায় দিবে সেই রায়টাকে আমরা সম্মান জানাবো এবং বারংবার নির্বাচিত হয়েছেন, যেহেতু মানুষ পছন্দ করে নিয়েছেন এই কারণে হয়তো নির্বাচিত হয়েছেন। তবে আমরাও আমাদের কাজের মধ্য দিয়ে মানুষের আস্থা অর্জন করতে চাই, যাতে করে মানুষ আমাদেরকে বেছে নেয় এবং যারা নির্বাচিত হবেন আমরা তাদেরকে বেছে নেব, তাদেরকে আমরা পরবর্তী দেবিদ্বারের
হচ্ছে উন্নয়ন এবং অগ্রযাত্রায় তাদেরকে আমরা পরামর্শ নিয়ে এগিয়ে যাব, এবং আমাদের এই জোট যদি জয়লাভ করে তাহলে আমরাও তাদেরকে পরামর্শকের ভূমিকায় রাখবো। এখানে আসলে কারোই জয় না, মানে এই নির্বাচনে কেউ জিতবে না, জিতবে গণতন্ত্র, জিতবে মানুষের ভোট, জিতবে মানুষের যে ভোটদানের দীর্ঘদিনের আকুতি, সেটাই জিতবে। তো আসলে ব্যক্তিগত জয় এই নির্বাচনে এটা মুখ্য জায়গা না, আমাদের সামগ্রিকভাবে যে গণতন্ত্রের জয় হবে এটাই হচ্ছে আমাদের মূল জায়গাটা। আর উনি আমাকে ব্যক্তিগতভাবে চিনেন কি চিনে না সেটা আসলে এটা খুব প্রাসঙ্গিক বিষয় না। উনি এই এলাকার একজন সম্মানিত মানুষ, দীর্ঘদিন উনি এই এলাকার ভূমিপুত্র, উনি দীর্ঘদিন এই এলাকাতে মানুষের সাথে ওনার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে, এবং আমরা ওনার এই যে এই কাজ, এই দেবিদ্বারের মানুষের প্রতি ওনার যে আন্তরিকতা, সেটাকে আমরা সবসময় এই অতীতে যেভাবে কৃতজ্ঞতা ভরে আমরা স্মরণ করেছি, আমরা সবসময় সেভাবে কৃতজ্ঞতা ভরেই স্মরণ রাখবো। এবং দেবিদ্বারের জন্য আমি প্রায় কথা বলি যে একটা ইট লাগাইছে তার প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো। এখানে আমরা কেউ আসলে মানে প্রতিহিংসামূলক সম্পর্ক না, এখানে একটা নির্বাচনী প্রতিযোগিতা, একই সাথে সাথে নির্বাচনী এই বৈতরণীর পরে আবার আমাদের নিজেদের মধ্যে একটা আন্তরিকতা সম্পর্ক থাকুক, একটা সাংস্কৃতিক একটা ইতিবাচক পরিবর্তন ঘটুক, এটাই হচ্ছে আমাদের চাওয়া। এই বিষয়ে হচ্ছে পরবর্তী আরেকটা প্রশ্ন হচ্ছে, সারা দেশের চোখ কিন্তু দেবিদ্বারের চোখ পড়ে আছে, বিশেষ করে আপনি হাসনাত আব্দুল্লাহ একজন ন্যাশনাল লিডার, এবং বেশ কিছু আসনে বাংলাদেশে সারা দেশের মানুষের চোখ পড়ে আছে, তো এবং বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী আছে, আসলে তার সাথে আপনার নির্বাচনটা কতটুকু চ্যালেঞ্জিং মনে করছেন আপনি? এই একটা প্রশ্ন। আসলে চ্যালেঞ্জিং এর জায়গাটা হচ্ছে কি, নির্বাচনের যে ইভেন্টগুলো রয়েছে প্রত্যেকটি ইভেন্টই হচ্ছে আসলে উভয় পক্ষের জন্যই চ্যালেঞ্জিং, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করছি না যে এটা একটা প্রতিহিংসামূলক নির্বাচন, প্রতিযোগিতা থাকবে, এবং প্রতিযোগিতা আমরা মনে করি যে এটা নির্বাচনের মধ্য দিয়েই এবং জনগণের অংশগ্রহণটা করানোটাই হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ। কিন্তু একজনের সাথে এক পার্টির সাথে আরেক পার্টির ওই ধরনের আমরা চ্যালেঞ্জ মনে করছি না। জনগণ নির্বাচনে যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়, যাকে ইচ্ছা তাকে যেন ভোট দেয়, এই ভোটে অংশগ্রহণ করানোটা আমরা সব রাজনৈতিক দলের আমাদের প্রচেষ্টাটাই হচ্ছে আমাদের মনে করছি মূল চ্যালেঞ্জের জায়গায়, বেশি কিছুই না। তো উদীয়মান তরুণ নেতৃত্ব হিসেবে এখন হচ্ছেন দেবিদ্বারের নতুন এই ভোটের মাঠে নতুন, তো সেক্ষেত্রে